আসসালামু আলাইকুম বন্ধুরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে তোমাদের সাথে নোটিশটি আলোচনা করেছি, ডেটগুলো সব জানিয়ে দিয়েছি। বন্ধুরা, যেহেতু আবেদন কার্যক্রম শুরু হতে যাচ্ছে, সেই তো 5টি এমন বিষয় রয়েছে যেই বিষয়গুলোতে তুমি যদি ভুল করো বা ভুল সিদ্ধান্ত নাও, তাহলে কিন্তু তুমি মস্ত বড় একটি বিপদে পড়ে যেতে পারো। তাই কার্যকর একটি রিলিজ স্লিপে আবেদন করার জন্য আজকের ভিডিওটি তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকে বেশ কিছু বিষয়গুলো নিয়ে আলোচনা করব, পাশাপাশি সমাধানের উপায়গুলোও বলে দিব। অনেকের মধ্যে একটি টেন্ডেন্সি দেখা যায় প্রথম দিনই আবেদন করতে হবে, অর্থাৎ কালকে যদি আবেদন হয় কালকেই আবেদন করতে হবে। কেন? তোমার জন্য একটি নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে প্রথম দিনে আবেদন করা যা কথা, শেষ দিনে আবেদন করাও তাই কথা। তুমি সময় নেবে, 2-3 দিন সময় নাও, তারপর আবেদন করো। খুব প্রথম দিকেও আবেদন করা উচিত না, অর্থাৎ প্রথম 2-1 দিনের মধ্যে আবেদন করা উচিত না, একদম শেষ দিকেও আবেদন করা উচিত না, মাঝামাঝি সময়ের মধ্যে আবেদন করা উচিত। প্রশ্ন আসতে পারে, ভাইয়া যদি আমি আগে আবেদন করি তাহলে কি চান্স হয়ে যাবে? না, আগে আবেদন করো, তুমি পরে আবেদন করো, তুমি কিন্তু আগে চান্স পেয়ে যাচ্ছ না। এটা একটি সময়, এই সময়ের মধ্যে যে কোনো সময় তুমি আবেদন করতে পারো, এতে কোনো সমস্যা নেই। প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমি কি মোবাইলে আবেদন করতে পারবো? হ্যাঁ, তুমি মোবাইলেও আবেদন করতে পারো। বর্তমানে যে স্মার্টফোনগুলো তোমরা ইউজ করো সেগুলো সবই, সেই সব মোবাইলেই কিন্তু আবেদন করা সম্ভব হয়। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কেন আমি প্রথম দিনে আবেদন করব না, কেন আমি শেষ দিনে আবেদন করব না? অনেকেই যারা এই ধরনের চিন্তা করে যে প্রথম দিনই আমাকে আবেদন করতে হবে, না হলে হয়তো আমি চান্স পাবো না, বিষয়টা কিন্তু এরকম না। ঠিক এই চিন্তা করার কারণেই অনেকেই প্রথম দিনেই ঝাঁপিয়ে পড়ে আবেদন করার জন্য, যার কারণে সার্ভার অনেক বেশি বিজি থাকে, অনেক সমস্যা থাকে, যার কারণে হয়তোবা ওয়েবসাইটই তুমি ওপেন করতে পারবে না, এমনটাও হতে পারে। তাই তাড়াহুড়া করার কোনো কারণ নাই, 2-1টা দিন যাক, সময় নিয়ে বুঝে তুমি আবেদন করো। এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আবেদন করার বেস্ট টাইম কোনটা? আবেদন করার কোনো বেস্ট টাইম নেই, তবে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের লক্ষ লক্ষ শিক্ষার্থী আবেদন করে থাকে, তাই এখানে সার্ভার অনেক বিজি থাকে। তাই পিক আওয়ারগুলোতে, অর্থাৎ সকাল ধরো 8টা থেকে একদম বিকেল 4টা বা 5টা পর্যন্ত, এই সময়টুকুর মধ্যে অনেক প্রেশার থাকে। চেষ্টা করবে খুব সকালের দিকে, হয়তোবা 7টার আগে বা 7টার আশেপাশের সময়গুলো তোমরা ইউজ করতে পারো, অথবা রাত 11টার পরে তোমরা চেষ্টা করতে পারো। সেই সময় কিন্তু সার্ভার অনেক বেশি ফ্রি থাকে এবং সেখানে কিন্তু তুমি আবেদনটি সেরে নিতে পারবে খুব ইজিলি। দ্বিতীয় যে বিষয়টা অনেকেই ভুল করে থাকে এবং এই বিষয়টার কারণে অনেকেই হয়তো বিপদেও পড়ে যায়, সেটি হচ্ছে সরকারি কলেজে আবেদন করা। বন্ধুরা, গত বেশ কয়েকটা ভিডিওতে কিন্তু আমি বারবার উল্লেখ করছি, এখনও বলছি, প্রতি বছরই বলি, তারপরও শিক্ষার্থীরা কেন জানে এই ভুলটা করেন। সেটি হচ্ছে রিলিজ স্লিপে এসে সরকারি কলেজ চয়েস করা। বন্ধুরা, সরকারি কলেজ কিন্তু এমনি ডিমান্ডেবল এবং আসন সংখ্যাও কম থাকে, এবং ম্যাক্সিমাম শিক্ষার্থীরা কিন্তু এখানে আবেদন করে। যাদের জিপিএ কম, স্কোর কম, তাদের কোনোভাবেই সরকারি কলেজ সিলেক্ট করা উচিত না। প্রশ্ন আসতে পারে, ভাইয়া বেসরকারি কলেজ পড়ার মতো তো আমার সামর্থ্য নেই, সেক্ষেত্রে আমার করণীয় কী? সেক্ষেত্রে সরকারি কলেজগুলোর মধ্যে যেগুলো উপজেলা ভিত্তিক সরকারি কলেজ, একটু দূরের কলেজ, সচরাচর শিক্ষার্থীরা সেখানে যাবে না, একটু কম পপুলার, অতটা বেশি জনপ্রিয় হয়নি, সেই কলেজগুলো সিলেক্ট করতে পারো যদি তোমার আর্থিক সমস্যা থেকে থাকে। তবে তুমি যদি চান্স সুনিশ্চিত করতে চাও, এই প্রথম রিলিজ স্লিপে তোমার পছন্দের সাবজেক্ট তুমি পড়তে চাও, তাহলে বেসরকারি কলেজ চয়েস করার পরামর্শ রইল। তৃতীয় যে বিষয়টা অনেকেই ভুল করে থাকে এবং এটাও কনসিডারে আনা উচিত, সেটা হচ্ছে পপুলার কলেজ চয়েস করা। অনেকে চিন্তা করেন যে আমি রাজশাহীতে অবস্থান করছি, রাজশাহীর সবচেয়ে পুরাতন কলেজ, সবচেয়ে পপুলার যে কলেজগুলোতে আমি আবেদন করব। বন্ধুরা, তোমার যদি সেই ধরনের জিপিএ থাকে, অর্থাৎ তোমার AA+ রয়েছে, প্লাস তুমি ভর্তি পরীক্ষাতেও ভালো একটি স্কোর পেয়েছো, মোট কথা তোমার স্কোর খুব ভালো, তাহলে তুমি একবার ট্রাই করতে পারো। তবে বিগত বছরের অভিজ্ঞতা থেকে বলছি, সরকারি কলেজ যেগুলো পপুলার রয়েছে সেগুলোতে চাপ অনেক বেশি, অনেকে A+ নিয়েও কিন্তু চান্স হয়নি বা চান্স পায়নি। তাই এই ব্যাপারটাকে অবশ্যই তোমাকে কনসিডার করতে হবে। চতুর্থ যে বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে, সেটি হচ্ছে বেসরকারি কলেজ চয়েস করা। বন্ধুরা, অনেকেই চিন্তা করে যে বেসরকারি কলেজ দিব কেন। বন্ধুরা, তোমার কাছে যদি এই বছরে চান্স পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে, পছন্দ মতো একটি সাবজেক্টে পড়াশোনা করতে চাও, বন্ধুরা দিন শেষে কিন্তু সাবজেক্টটাই ইম্পর্টেন্ট, কলেজটা ইম্পর্টেন্ট না। সেটা সরকারি কলেজ হোক, বেসরকারি কলেজ হোক, জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু তোমাকে সার্টিফিকেট দিবে, জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু প্রশ্নটি করছে, এবং খাতাও জাতীয় বিশ্ববিদ্যালয় কোনো একটি কলেজের শিক্ষক তোমারটা দেখছে। তাই কলেজের এই বিষয়টা থেকে বেরিয়ে এসে সাবজেক্টকে ফোকাস করো, যে সাবজেক্টে কেরিয়ারে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য যাই বলো না কেন, অর্থাৎ তোমার ভবিষ্যতে কেরিয়ারটা ভালো হবে, সেটাকে ফোকাস করা উচিত। পঞ্চম যে ভুলটা অনেকেই করে থাকে বা অনেকে এই বিষয়টাকেও তোমাকে কনসিডারে আনতে হবে, সেটি হচ্ছে
চয়েস করার ক্ষেত্রে অনেকে আসনের দিকেই খেয়াল করে না। অতএব যখন তুমি আবেদন করবে অবশ্যই কোন কলেজে কি পরিমাণ আসন রয়েছে, কোন সাবজেক্টে কি পরিমাণ আসন রয়েছে সেটা দেখে তারপর তুমি চয়েস করবে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কি ভাই যখন আমি আবেদন করব তখন আমি আসনও দেখতে পাবো? হ্যাঁ, যখন তুমি রিলিজ স্লিপে আবেদন করবে, কলেজ সিলেক্ট করবে, তখন ওই কলেজে কী কী সাবজেক্ট রয়েছে তোমার জন্য এবং কোন সাবজেক্টে কী পরিমাণ আসন রয়েছে সেটাও কিন্তু দেখা যাবে। এখন সমাধানের পথগুলো বলে দিব, কিছু কৌশল বলে দিব, কোন বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে সেটা জানিয়ে দিচ্ছি। তুমি লগ ইন করবে, অর্থাৎ তোমার আইডি, তোমার যে রোল নাম্বার, পিন নাম্বার দিয়ে তুমি লগ ইন করবে। লগ ইন করার পর তুমি যেই কলেজগুলো মনে মনে চিন্তা করে রেখেছো যে এই কলেজগুলো তুমি আবেদন করবে, সেই কলেজগুলো দেখো কি অবস্থা, তাদের এখন কি পরিমাণ আসন বাকি রয়েছে, কোন সাবজেক্টগুলোতে কি পরিমাণ আসন রয়েছে, এগুলো একটু ভালো করে দেখো। দেখে নোট ডাউন করো, স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো, কোনো সমস্যা নেই। সেগুলো পরবর্তীতে বাসায় বসে নোট ডাউন করে দেখো যে কোন কলেজে টোটাল কতগুলো আসন রয়েছে, কোন সাবজেক্টে কী পরিমাণ আসন রয়েছে, এগুলো দেখো। দেখার পরে তুমি মনে মনে হোক, খাতায় হোক, তুমি নোট ডাউন করে ফেলো যে এই 5টা কলেজে আমি আবেদন করব। প্রথম চয়েসটা আমি এটা দেবো, দ্বিতীয় চয়েস আমি এই কলেজকে দিব, তৃতীয়, চতুর্থ, এইভাবে তুমি এটা র্যাঙ্ক করে ফেলো নিজে নিজে। এবং যে কলেজটা তুমি প্রথম চয়েস দিবে সেই কলেজের মধ্যে কোন সাবজেক্টগুলোকে তুমি আগে দিবে, কোন সাবজেক্টগুলোকে পরে দিবে সেটা তুমি আগে থেকে সাজিয়ে রাখতে পারো। এটা তোমার প্রাথমিক কাজ হওয়া উচিত। অর্থাৎ প্রথম 2-3 দিনের মধ্যে লগ ইন করে এই ইনফরমেশনগুলো কালেক্ট করে তারপর তুমি বসে আবেদন করবে। তাড়াহুড়া করবে না। এখন তুমি নিজে আবেদন করো বা কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করো, যে কোনো জায়গায় আবেদন করো না কেন, ওই তালিকাটা তোমার কাছে যদি থেকে থাকে তাহলে তোমার আবেদনটা খুব স্মুথ হবে, পারফেক্ট হবে। যারা দোকান থেকে আবেদন করবে অর্থাৎ কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করবে, অনেক সময় কম্পিউটারের দোকানে যিনি অপারেটর থাকেন তার চয়েস অনুযায়ী অনেকে চয়েস দিয়ে ফেলে। সেই যেটা বলে যে এই কলেজ ভালো, ওই কলেজ ভালো না। বন্ধুরা, এটা তার পরামর্শ নিয়ে কেউ এই ভুলটা করবে না। নিজে থেকে আগে থেকে রিসার্চ করে তারপর তুমি চয়েস দিবে। তৃতীয় যে বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে, অনেকেই এই কাজটা করে থাকে যে আমার ফ্রেন্ড এই কলেজে ভর্তি হয়েছে বা আমার ফ্রেন্ড এই 5টি কলেজে দিয়েছে, আমাকেও এই 5টি কলেজে দিতে হবে। অর্থাৎ আমরা একসাথে সব জায়গায় একসাথে আবেদন করবো। এটা অনেকের মধ্যে একটা টেন্ডেন্সি দেখা যায়। তোমার ফ্রেন্ডের জন্য হয়তো বা ওই কলেজ বা ওই সাবজেক্টগুলো ভালো হতে পারে, তোমার জন্য না, কারণ দুজনের স্কোর বা তোমাদের পয়েন্ট কিন্তু আলাদা। তাই এই বিষয়টাকেও তোমাকে কনসিডারে আনতে হবে। হ্যাঁ, যদি দুজনের স্কোর এবং সব কিছু যদি একই রকম হয়ে থাকে সেক্ষেত্রে তুমি হয়তোবা একইভাবে চিন্তা করতে পারো। না হলে তোমাকে অবশ্যই নিজের স্কোর অনুযায়ী চিন্তা করতে হবে। বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি, রিলিজ স্লিপে কিন্তু তুমি 5টি কলেজে আবেদন করতে পারবে। বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো কলেজ, সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে। যেটা বললাম, অবশ্যই বেসরকারি কলেজ করার কথা চিন্তা করো, তাহলে তোমার জন্য সুবিধা হবে। কলেজের আসন সংখ্যা বেশি রয়েছে সেই কলেজকে আগে দাও, এভাবে ক্রোনোলজিক্যালি সাজিয়ে দাও। সাবজেক্টের ক্ষেত্রেও সেম রুলস। যখন রিলিজ স্লিপের রেজাল্ট প্রকাশিত হবে তখন কিন্তু এই 5টি কলেজ তুমি দিয়েছো, এই 5টি কলেজে যে কোনো একটি কলেজের একটি সাবজেক্টে তুমি চান্স পাবে। বন্ধুরা, সঠিকভাবে তুমি যদি এই চয়েসটা না দিতে পারো তাহলে কিন্তু এই প্রথম রিলিজে তোমার চান্স হবে না। তখন কিন্তু তোমাকে যেতে হবে সেকেন্ড রিলিজ স্লিপে। আর সেকেন্ড রিলিজ স্লিপ কিন্তু আরও বেশি ঝুঁকিপূর্ণ, কারণ ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু ফার্স্ট রিলিজ স্লিপে ভর্তি হয়ে যাবে। যে আসনগুলো বাকি থাকবে সেই আসনগুলো নিয়েই কিন্তু সেকেন্ড রিলিজ স্লিপ থাকবে। আর সর্বশেষ একটি তথ্য জানিয়ে দিতে চাই, যদি আবেদন করার পর তোমার কাছে যদি মনে হয় যে তুমি যে চয়েসটি দিয়েছো সেই চয়েসটি ভুল বা সেটা তুমি পরিবর্তন করতে চাও, সেটা তুমি একবার চেঞ্জ করতে পারবে। অর্থাৎ তোমার অ্যাপ্লিকেশনটাকে ক্যান্সেল করে দিয়ে আবার নতুনভাবে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে রিলিজ স্লিপের ক্ষেত্রে। তবে সুযোগটি তুমি একবার পাবে। তবে সেই কাজটা একদমই করবে না, কারণ অনেক সময় সার্ভারগত ত্রুটির কারণে কিন্তু শিক্ষার্থীদের আবেদন করতে সমস্যা হয়। মানে ক্যান্সেল করে দিয়ে আবার অ্যাপ্লাই করতে গিয়ে ঝামেলা অনেক সময় পোহাতে পারো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।